মানবতা আজকে আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে। মানবতা নাই বললেই চলে। মানবতা শুধু আমার আপনার হিংস্র প্রাণীর ক্ষেত্রে। কুকুর মারলে মানবতা দেখায়, আজকে মানুষ মারা যাইতেছে, আমাদের কোনো মানবতা নাই। একটা কুকুর মারা গেছে, কুকুরের কারণে এক ব্যক্তির জেল হয়ে যায়, জরিমানা হয়ে যায়, অথচ মানুষ শত শত মানুষ মারা যাচ্ছে, ওই মানুষটার বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া নাই। মানবতা মানবতা খুব জরুরি একটা বিষয়। ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুকসিবুল মা'দুমা ওয়া তুকরিদ দাইফ ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যখন ওহী অবতীর্ণ হলো, রসুল বাড়িতে দৌড়ে এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দ্বারা জড়িয়ে দাও, আমাকে কম্বল দ্বারা জড়িয়ে ধরো। এই অবস্থা দেখার পর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলকে একজন জ্যোতিষীর কাছে নিয়ে গেলেন। জ্যোতিষী বলতেছেন যে মুহাম্মাদের কোনো একটা সমস্যা হয়েছে। আম্মা জান খাদিজাতুল কুবরা বললেন, না না না, রসুলের কোনো হতে পারে না, রসুলের কোনো ক্ষতি হতে পারে না। রসুল কেন? ইন্নাকা লাতাসিলুর রাহিমা, কারণ তিনি আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখেন। সিলমান কাতাআকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইকা। আমরা তো সম্পর্ক ওই সমস্ত ব্যক্তিদের সাথেই করি, ওই সমস্ত আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখি যারা আমার সাথে সম্পর্ক বজায় রাখে। আপনি ভালো ব্যবহার করছেন, আমিও ভালো ব্যবহার করতেছি। আমি একটু খারাপ ব্যবহার করছি আপনার সাথে, এখন আপনার মুখ দেখা যায় না, মুখ কালা হয়ে যায়। রসুল কি বলছেন? রসুল বলছেন সিলমান কাতাআকা, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করলো, তুমি তার সাথে সম্পর্ক জোড়াও, তার সাথে সম্পর্ক লাগাও। আমার ভাই আমাকে দেখতে পারতেছে না, আমার ভাই আমার সাথে কি সম্পর্ক ছিন্ন করেছে, এখন আমিও সম্পর্ক ছিন্ন করলাম, তাহলে সে যা আচরণ করলো আমি তাই করলাম। বলছে এটা উচিত না, বরং উচিত হলো যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে তুমি তার সাথে সম্পর্ক লাগাও, তার সাথে কি করো? সম্পর্ক জোড়ো। ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইকা, যে তোমার সাথে দুর্ব্যবহার করেছে, খারাপ ব্যবহার করেছে, তুমি তার সাথে উত্তম ব্যবহার করো, ভালো ব্যবহার করো। আর যে তোমার প্রতি জুলুম করলো, অত্যাচার করলো, তুমি তাকে মাফ করে দাও, তাকে ক্ষমা করে দাও। তো রসুল তো আত্মীয় স্বজনের সাথে কি করতেন? উত্তম ব্যবহার করতেন, ভালো ব্যবহার করতেন, আত্মীয় স্বজনের হক আদায় করতেন। ওয়া তাকসিবুল মা'দুম, যারা অসহায়ের কারণে নিজেদের পরিবারের বোঝা বহন করতে পারতেন না, রসুল তাদের বোঝা বহন করে দিতেন। ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা, যারা নিঃস্ব অসহায়, যাদের কোনো উপার্জনের কোনো ব্যবস্থা ছিল না, রসুল তাদেরকে উপার্জন করে দিতেন, অথবা নিজের উপার্জন থেকে তাদেরকে সহযোগিতা করতেন। ওয়া তুকরিদ দাইফা, রসুল মেহমানদারি করতেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, সত্যের পথে চলতে গিয়ে যারা জুলুম নির্যাতনের শিকার হয়, রসুল তাদেরকে সাহায্য করেন। আপনি সত্য কথা বলার কারণে আপনার শত্রু হয়ে গিয়েছে, আপনার পিছনে লেগে গেছে। হক কথা বললে বাবার কাছেও সন্তান খারাপ, হক কথা বললে মার কাছেও সন্তান খারাপ, হক কথা বললে বাপ মাও সন্তানের কাছে কি হয়ে যায়? খারাপ হয়ে যায়, শত্রু হয়ে যায়। ঠিক কিনা বলেন? তাই বলে কি হক কথা বলা ছেড়ে দিবেন?
আমার হক কথা বলার কারণে যদি আমার বাপ মা কষ্ট পায়, এই জন্য কি হক কথা বলা ছেড়ে দিতে হবে? আমার হক কথা বলার কারণে যদি আমার সমাজবাসী কষ্ট পায়, তাহলে হক কথা বলা ছেড়ে দিতে হবে? এটা কি ইসলামের নিয়ম নীতি নাকি? না, কখনো হতে পারে না। কোরআন হাদিসের কথা বলার কারণে আমার বাবাও যদি কষ্ট পায়, তাহলে হক কথা ছাড়া যাবে না। কোরআন হাদিসের কথা বলার কারণে আমার সমাজ যদি কষ্ট পেয়ে থাকেন, কি করা যাবে না, পরোয়া করা যাবে না, কোনো ভয় করা যাবে না। হক কথা বলার কারণে যদি কোনো এমপি চোখ রাঙ্গায়, তার চোখ উপড়িয়ে দেওয়া হবে, ঠিক কিনা বলেন? হক কথা বলার কারণে যদি কোনো চেয়ারম্যান কোনো আলেমের প্রতি বিদ্বেষ পোষণ করে, তার চোখ উপড়িয়ে ফেলা হবে। আলেমরা কোনো বাইশে আসে নাই, আলেম না নবীদের ওয়ারিস, তারা কারোর চোখ রাঙ্গানিকে ভয় পায় না, কোনো নেতার হুমকি ধমকিকে তারা ভয় পায় না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি প্রমাণ করে দিয়েছেন, বলে গেছেন যে তোমরা আমাকে জেলখানা ঢুকাও, আমাদেরকে জেলখানা ঢুকাও, মৃত্যুর পরেই প্রমাণ হয়ে যাবে, যে জানাজাই প্রমাণ করে দিবে যে কে ভালো ছিল কে খারাপ ছিল। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর জানাজায় 6 লক্ষ মানুষ জানাজায় উপস্থিত হয়, সুবহানাল্লাহ বলে। আর যে কুলাঙ্গার তাকে জেলখানা বন্দি করেছিল, তার মৃত্যু হয়েছে মর্মান্তিকভাবে। জানাজা তো দূরের কথা, পচে গলে দুর্গন্ধ ছড়াইছে, লাঠি দিয়ে ঠেলে কোনো স্রোতে একটা কবরের মধ্যে, একটা আপনার গর্তের মাঝে ফেলে দিয়েছে। সুতরাং আল হাক্কু হাক্কান ওয়া ইন কানা মুররান, সত্য সত্যই যদিও কি হয় তিতা মনে হয়, যদিও আপনার কাছে আমার কাছে খারাপ লাগে, সুতরাং খারাপ লাগার কারণে সত্য পরিহার করা যাবে না। সত্যের পথ থেকে বিন্দু পরিমাণ পদচ্যুত হওয়া যাবে না, বিন্দু পরিমাণ সরা যাবে না। যে কথাটুকু বলতেছিলাম, সত্যের পথে চলতে গিয়ে যদি কেউ জুলুমের শিকার হয়েছেন, রসুলের দায়িত্ব ছিল কি ওই ব্যক্তিকে সাহায্য করা। সুতরাং আজকেও যারা হকের কথা বলতে গিয়ে যদি জুলুমের শিকার হয়, অন্যায়ের শিকার হয়, তার পক্ষ হয়ে কাজ করার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। সুতরাং সত্যের কথা বলতে গিয়ে যদি কেউ কোনো আলেমের বিপক্ষে চলে যায়, কেউ কোনো ইমামের বিপক্ষে চলে যায়, সমাজের প্রত্যেকটা মানুষের দায়িত্ব হবে, কর্তব্য হবে ইমামকে সাহায্য করা, ইমামের পিছনে স্লোগান দেওয়া, ইমামের পিছনে কি করা, সাহায্য করা, ঠিক কিনা বলে? যেটা রসুলের চরিত্র ছিল, যেটা রসুলের দায়িত্ব ছিল। সত্যের কথা বলতে গিয়ে যদি কেউ জুলুমের শিকার হয়েছেন, সত্যের কথা বলতে গিয়ে যদি কারোর উপরে আঘাত এসেছে, রসুল বাস পাখির নিয়ে তার সামনে পড়েছেন, তাকে হেফাজত করেছেন। সুতরাং আমরাও রসুলের উম্মত হিসাবে, রসুলের খাঁটি অনুসারী হিসাবে আমাদের কর্তব্য হলো সমাজের যেই কেউ হোক, সত্য কথা বলার কারণে যদি সে জুলুমের শিকার হয়, তাকে আমরা সাহায্য করব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, মানব সেবা, এটা মানব সেবা। আপনি সত্য কথা বলছেন, আপনার পিছনে লেগে গেছে, আপনাকে সাহায্য করা, এটা মানব সেবা। আমরা তো মানব সেবা বলতে মনে করি যে বাস কেউ অভাবগ্রস্ত হয়েছে, তাকে একটু খাবার ব্যবস্থা করে দিলাম, কারণ কাপড় নাই কাপড়ের ব্যবস্থা করে দিলাম, এটা মনে করি না। না, শুধু এটাই মানব সেবা নয়, মানব সেবা এটা ব্যাপক কর্তব্য। যে কোনো ধরনের মানুষ জুলুমের শিকার হয়েছেন, তাকে সাহায্য করা, এটাও মানব সেবা। একজন মানুষ নেশায় কি হয়েছেন, জড়িত হয়ে গিয়েছেন, তাকে নেশা থেকে মুক্ত করা, এটাও মানব সেবা। একজন মানুষ জিনায় লিপ্ত হয়েছেন, তাকে জিনা থেকে বিরত রাখা, সেটাও মানব সেবা। একজন মানুষ সুদ ঘুষ হারামে লিপ্ত হয়েছেন, তাকে বুঝিয়ে শুনিয়ে ওই খারাপ পথ থেকে ফিরিয়ে আনা, এটাও মানব সেবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম লা ইউজলিমুহু ওয়া লা ইউসলিবুহু। মুসলমান মুসলমানের ভাই, এক মুসলমান অপর মুসলমানের প্রতি জুলুম করতে পারে না। এক মুসলমান ভাই অপর মুসলমান ভাইয়ের সাহায্য পরিত্যাগ করতে পারে না। রাসূল বলতেছেন, যে কোনো